আজকে যে ব্লগটা আপনারা দেখছেন এই ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করা, অনেক দিন আগে মানে বাসন্তী পুজোর নবমীর দিন এই ব্লগটা শ্যুট হয়েছে। এখন হচ্ছে সকাল 5টা বাজে। সকাল সকাল আমি আর মা উঠে পড়েছি, একবার মণ্ডপ থেকে ঘুরে আসবো। মা রোজই হাঁটতে যায়, তবে আমি এত ভোর ভোরও কোনো দিন উঠি না আর হাঁটতেও যাই না। আমি উঠলে ওই 7:30 8টা এরকম হয়ে যায়, তবে মা খুব ভোর ভোর উঠে হাঁটতে যায়। এখন দেখছি খুব তাড়াতাড়ি করে ভোর হয়ে যায়। তবে এই ঠাকুরটাকে সকাল সকাল দেখব বলেই উঠে প্রত্যেক বছর যাই, সকাল থেকে উঠে আর কি। আর ভোর থেকে উঠে দেখছি মন্দ লাগে না। তারপর আজ আবার পাড়ার সবাই মিলে ঠিক করেছি নবমীর অঞ্জলি দেব, মানে প্রত্যেক বছর রামনবমীতে সবাই মিলে অঞ্জলি দিতে যাই আর কি। অনেকে অষ্টমীও করে, নবমীও করে, কিন্তু আমি আর কিছু কিছু আছে যারা একসঙ্গে মিলে আমরা যাই সবাই মিলে রামনবমীর অঞ্জলি দিতে। সূর্যটা সবে সবে উঠছে পুরো লাল হয়ে। ভাবলাম আমার ভিডিওরই একটা ছোট্ট অংশ হিসেবে এটাকে আমি নিতে পারি, তাই ভিডিওটা করে নিলাম। তারপর আমি আর মা পৌঁছে গেছি, মা একটু আগে আগে। আর আমাদের বাড়ি থেকেই 2 মিনিট মতো লাগে আর কি, বেশি নয়। সকাল সকাল মনটা ভীষণ শান্ত থাকে, মানে মাইন্ডটা খুব ফ্রেশ থাকে। ওই জন্য তখন সকাল সকাল ঠাকুর দেখতে খুব ভালোও লাগে। কোলাহল থাকে না, নির্জন পরিবেশ, তাই জন্য খুব ভালো লাগে। অঞ্জলি দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছি। এবারে যাব অঞ্জলিটা দিতে, তাই বডি স্প্রে করে নিচ্ছি। আর এই যে মেয়েটাও বেরাচ্ছে, একটু বডি স্প্রে করে নিল আমার ঘর থেকে, সম্পর্কে আমার নাতনি হয়। তারপর ফুলও নিয়েছি, কালো পেপারটায় ফুল নিয়েছি, ঘরের ঠাকুরকে ফুল দিয়ে পুজো করেছি, আর কিছুটা ফুল নিয়ে নিয়েছি। আর বাবাকে বলেছিলাম বাতাসা ধূপ সিঁদুর আনতে, বাতাসা ধূপ সিঁদুর এনেছে, দিয়ে বেরিয়ে চলে গেলাম। তারপর বৌদির বাড়িতে বৌদিকে নিয়ে যাব। পৌঁছে গেছি পুজোর জায়গায়। এবারে একটা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাই প্রণাম করছে। ততক্ষণে বৌদিরা ডালা এনেছিল না, ডালা সিঁদুর সব আনছে। এবার পুরোপুরিভাবে চলে এসেছি মন্দিরে। এবারে আমরা দেব অঞ্জলি। ঠাকুরমশাই মায়ের মুখটা পুরো কাছ থেকে মন্দিরের ভেতর থেকে তুললাম। তারপর ঠাকুরমশাই আরতি করে প্রদীপটা বাইরে দিয়ে দিল। আমরা সবাই প্রদীপের আগুনে তাপ নিয়ে নিচ্ছিলাম। নবমীর দিনটা এইভাবেই কাটলো।